এখন তো শীতকালের সময় এই দরজাটায় আমি এরকম একটা কাপড় ঘেরি আর এই সাইডে একটা তিরপল ফেলে দিই। নইলে রাত্রিবেলা না এত ঠান্ডা হাওয়া ঢোকে আর বারান্দাটা যেন ভীষণ ঠান্ডা হয়ে থাকে, বাইরে বেরোলেই যেন কাঁপুনি দেয়। কারণ ঘরের কপাটটা দেওয়া থাকে, ঘরের ভেতরে থাকি, গরম গরম লাগে আর বাইরটা বেরোলেই প্রচুর ঠান্ডা লাগে। সেই পরিমাণে ভেবে ভেবে মনে হলো একটা পুরনো কাপড় আছে, ওই কাপড়টা ঘেরে দিলে বেশ গরম হবে। আর এইদিকে দেখো দরজাটা খুলে দিলাম, বেশ আলো আসছে কিন্তু। তারপরেই দেখো চাটা খাওয়ার পর এই যে বর বেরিয়ে পড়েছে কাজে যাবে বলে। তো কাজে চলে যাচ্ছে, এখন 6:30 মতো বাজে। ও কাজে চলে যাচ্ছে, তারপর আমি আমার ঘরের কাজকর্মগুলো একে একে সেরে নেব। সবই কাজ আছে, ও চলে গেলে ওকে ছেড়ে দিলে তারপর আমি ধীরে সুস্থে ঘরের কাজকর্মগুলো করি। চলো, বর তো কাজে চলে গেল, দেখতেই পেলে। এদিকে এবার আমি আমার কাজকর্মগুলো শুরু করব। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিওই জানাই আমার অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত। এদিকে জানলাটা খুলে দিয়েছি, দেখো এখনও কিন্তু রৌদ্র ওঠেনি, গাছপালায় ভর্তি, রৌদ্র উঠলেও খুব একটা আসে না। আর এইদিকে দেখো এই জানলাটা খুলে দিচ্ছি, এই জানলাটা কিন্তু বেশ পরিষ্কার। ওই দিকটা কেন অত ঝুল হয় জানি না, ঝাড়লেও যেতে চায় না। নিচের পাল্লাটা তো আর খোলা গেল না। তারপরে কিন্তু এই যে ঝাঁটা নিয়ে লেগে পড়েছি ঝাঁট দিতে। ওই দিকে তো পেছন দিকটা বাঁশতলার ওই দিকটা ঝাঁট দিয়ে এসেছি, আগে ওই দিকটা দিই তারপর এই দিকটা ঝাঁট দিই। ওই জন্য দেখো এই দিকটা ঝাঁট দিচ্ছি, ওই দিকটা কিন্তু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই দিকটা ঝাঁট দিলেই হয়ে যাবে। তারপর এখনও ফুল তুলবো, ঘরদোর মোছা, এখনও অনেক কাজ বাকি আছে। আর এই ঝাঁটাটা বেশ বড় হতে ভীষণ ভালো লাগছে গো, ঝাঁট দিতেও সুবিধা হচ্ছে। প্রথমটা কষ্ট হচ্ছে, সামনের দিকে ডগগুলো একটু নরম নরম, তো ঝাড় দিতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু ওই একবারে নিচু হয়ে সেই ছোটো ঝাঁটাটায় করে ঝাড় দিতে বড়ই কষ্ট হচ্ছিল। তার চেয়ে বরং একটু অসুবিধা ঝাড় দিতে ভালো লাগছে। তারপরে কিন্তু ঝাড় দেওয়ার পর্ব শেষ করে এই যে দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি, বেলপাতাও নিয়েছি কয়েকটা, আর লাল জবা আছে, সাদা ফুল আছে নিচের দিকে। ফুলগুলো রেখে দিই, দিয়ে তারপর আবার ঘরের কাজকর্মগুলো সারতে হবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তো আমার উপরে তোমরা রাগ করছো যে রোজের তো তুমি ভিডিও দাও না। তোমরা স্বাভাবিক প্রশ্ন করতেই পারো নিজেরা মনে মনে, কি বলো তো, আমার তো শরীরটা ভালো না, তোমাদেরকে তো বলেছি, এবং আমার গলা শুনেও তোমরা বুঝতে পারছো, সেই কারণে না আর এডিট করতে পারছি না গো, খুবই শরীরটা খারাপ। এডিট করা মানে রাত জেগে এডিট করা, শরীরটাই যদি অসুস্থ হয়ে থাকে কি করি বা রাত জেগে এডিট করব। শরীরটা বড়ই দুর্বল গো, এই জ্বর সর্দি হয়ে না শরীরটা আমার পুরো দুর্বল হয়ে গেছে, খুবই শরীরটা খারাপ লাগছে। একটু কাজ করলেই কেন জানি না হাঁপিয়ে যাচ্ছি, আর মনে হচ্ছে না যে কাজ করি, যেন মনে হচ্ছে শুয়ে থাকি, জানো তো এইরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এখন। তবুও মনের জোরে উঠে পড়ে একটু একটু করে কাজ সারছি, এপাশ সেপাশ। আমার ভিডিওতে তোমরা তো দেখেছো কত কাজ করতে হয়, এবং ক্যামেরার বাইরেও কিন্তু আরও অনেক কাজ আছে, সবটা তো আমি আর তুলে ধরতে পারি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম। তারপরে দেখো সকালবেলা তো চা খেয়েছিলাম অল্প করে, এখন ইচ্ছা হচ্ছে যেন একটু চা খেতে, মুড়ি দিয়ে খাবো। তো সচরাচর এরকম খাই না, ওই একবারই যা খাই। আজকে কেন জানি না ইচ্ছে হলো চা খেতে, ওই জন্য দেখো আবারও একটু চা বসিয়ে দিয়েছি।
আর জানো তো এখন একটু ভালো আছি, সর্দিটা একটু কমেছে আর জ্বরটা কমেছে। আবার মাঝে মাঝে দেখি ঠান্ডা ঠান্ডা লাগে, খুব শীত করে, হয়তো আবার ভেতরে ভেতরে জ্বরটা আবার হয় বলেই সে কারণে মনে হয় ঠান্ডা লাগে। আর দু সাইডে জানো তো সেই জ্বর শুটো হয়, যেরকম গুমো গুমো জ্বর হলে আমার হয়েছে ঠোঁটের দুই সাইডে। তো দেখো এদিকে চাটা হয়ে যাক, তারপর আমি মুড়ি দিয়ে খাবো। এইদিকে দেখো চা নিয়ে নিয়েছি, মুড়িও নিয়ে নিয়েছি, একটু চানাচুর নিয়েছি, আর ওই বাটিতে না কটা আলু সেদ্ধ আছে, আর একটু শসা কুচিয়েছি। একটু ওই মুড়িটা দিয়ে মাখিয়ে খাবো, অনেক দিন হলো খাওয়া হয় না, তাই একটু ইচ্ছা হচ্ছে, তাই জন্য নিয়ে নিয়েছি। তো সেরম একটা তো চাট করে খাওয়াই হয় না, কাজের সময় পাই না বলে। মাঝে মাঝে যখন দেখি একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তখন যেন ইচ্ছে হয় একটু অন্যরকমভাবে মুড়িটা চাট করে খাই। রোজই তো ওই চানাচুর মুড়ি জল ঢেলে খেয়ে নিই, মাঝে মাঝে একটু ইচ্ছে হয়। সেই জন্য যখন দেখি কাজটা কম আছে বা তাড়াতাড়ি হয়ে গেছে, তখন একটু মুড়িটা মনের মতন করে মাখিয়ে খাই। আর এই যে দেখো গরম গরম চা নিয়ে নিয়েছি, তার সঙ্গে মুড়ি। চলো টিফিনটা সেরে নিই, কেমন? আর এইখানে দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের কলা, শাশুড়ি মা দিল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত। হঠাৎ তোমরা ভাবছো আবার কেন শুভ সকাল বলছে, তাই তো? তো কি বলো তো, আগের দিন ওই যে কলা দেখালাম, যে হাতে আমাদের গাছের কলা, ওই পর্যন্ত ভিডিওটা করে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারণ ফোনটাতে না প্রায় দিন দেখি শুধু দেখা স্টোরেজ ফুল ভিডিও করছি, আর কিছুতেই কোনো ভিডিও হচ্ছে না। সেই কারণে না মনটা খারাপ হয়ে গিয়েছিল, আর ভিডিও করতে পারিনি। ওই জন্যে আবার পরের দিনকার ভিডিও শুরু করছি। আমার এই ব্লগ চ্যানেল আর এই চ্যানেলটা এই প্রথম আমি এরকম ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। মানে অনেকে দেখি 2 দিনের ভিডিও শেয়ার করে, মুখে বলে যে এইটা হচ্ছে 2 দিনকার ভিডিও। তো আমার জীবনেও এরকম ঘটবে আমি কখনো ভাবিনি। তাই দেখো আমিও কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমার 2 দিনের ভিডিও শেয়ার করছি। আর এখানে দেখো একটু টিফিনের জন্যে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। অনেক দিন ধরেই পকোড়া খাওয়া হয় না, আজকে যেহেতু বর আছে সেই জন্যে ভাবলাম একটু বাঁধাকপির পকোড়াই বানানো যাক। ও কাজে গিয়েছিল জানো তো, কাজ হয়নি, কারেন্ট নেই বলে চলে এসেছে। আর ও ঘরে থাকলে না একটু নিত্য নতুন কিছু তৈরি করতে হয়, ও না হলে মুড়ি খুব একটা খেতে চায় না। সারাদিন তো বাড়িতে থাকে না, আর ওই রবিবারটা থাকে, আর তো থাকে না, বাইরেই যা দেয় পার্টির বাড়িতে তাই খায়। ওই জন্য ঘরে থাকলে একটু ওর ইচ্ছা হয় যে অন্যরকমভাবে টিফিন করতে। আর আমি তো একা থাকলে যা হোক কিছু খেয়ে নিই, তোমরা তো দেখেইছো। ও থাকলে একটু অন্যরকম টিফিনের আয়োজন করতে হয়। তো চলো আমি সব কেটে নিই একবার, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো এখানে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে কিন্তু বাঁধাকপি মাখাটা ছেড়ে দিয়েছি। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো। একটা ডিম দিয়ে দিলে খুব ভালো হতো, ডিম ছিল না বলে না, সেই কারণে ডিমটা দিতে পারলাম না। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমারও খুব ইচ্ছে হয় যে একটু নিত্য নতুন কিছু বানিয়ে খাই। ওই যে তোমাদের বললাম যে একা থাকি তো ইচ্ছা হয় না, আর তারপর কাজে কাজে সময়ও পাই না। তো দেখো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর মুড়ি দিয়ে খাওয়া হবে। এই যে আজকে আমার বর আছে বলে ওকেই দায়িত্বটা দিয়েছি যে তুমি মুড়ি বাড়ো দুজনার। আমি তো রোজই বেড়ে খাই, আজকে তোমার হাতেই নয় বেড়ে খেলাম। এই যে দেখো ও তো খাওয়া শুরু করে দিয়েছে, গরম গরম পকোড়া দেখেছে, বলে আমি আর পাচ্ছি না থাকতে, আমি খাওয়া শুরু করে দিই, তুমি পরে খেও। আর এখানে দেখো একটু কাসুন্দি সস নিয়ে নিয়েছি, আর ও তো কাঁচা লঙ্কা খাচ্ছে, আমি তো খুব একটা এখন ঝাল খাই না। চলো তাহলে বন্ধুরা টিফিনটা সেরে নিই। টিফিন সেরে অনেকটা পরেই এলাম,
আগে অনেকটাই রান্না হয়ে গিয়েছে, অনেকটা রান্না বলতে ভাত করেছি আর আলু সেদ্ধ করেছি, আর ওই যে দেখো বাটিতে পটল ভাজা আছে। আর একটু না মাছ নেওয়া হয়েছে আজকে, জানো তো, ওই যে কি মাছ বলে, তুলো শাটিং মাছ, তোমরা নাম শুনেছো কি জানি না। এই যে দেখো বেশ ছোট ছোট, খুব একটাও ছোট নয়, মোটামুটি মাঝারি সাইজের ছিল। 2 ফালি করতে অনেকগুলো পিস বেড়ে গিয়েছে। 500 নিয়েছিলাম, ওই 6টার মতো হয়েছিল। 2 পিস করতে অনেকগুলো বেড়ে গিয়েছে মাছ, বেশ কটা দিন হয়ে যাবে জানো তো। আর এইদিকে দেখো মাছের ঝাল কিন্তু আমার প্রায় হয়েই এসেছে, আর কয়েকটা ভাজা রেখে দিয়েছি, ও মায়েদেরও দেবো একসঙ্গে তরকারিতে নিয়ে নিয়েছি। আর আগামীকালের জন্য কয়েকটা রেখে দিয়েছি জানো তো, ওটা হয়ে যাবে। আর এখানে দেখো আমার কিন্তু শেষের পথে, এইটা হয়ে গেলেই আমি চান করতে চলে যাব, এখানটা পরিষ্কার করে নেব, তারপর দুপুরে খাওয়া দাওয়া। তো চলো মাছের ঝালটা নামিয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, একদম চান সেরে পুজো করে এসে বসে পড়েছি ভাত বাড়তে। আর এই যে দেখো আলু সেদ্ধ মেখেছি কিন্তু, আর ওই যে তখন সকালবেলার যে টিফিনের পকোড়া ছিল কটা রেখে দিয়েছিলাম, কারণ শুধু তো আলু সেদ্ধ ভাত আর কিছু নেই, তাই দুজনের পকোড়া নিয়ে নিচ্ছি। আর এখানে আছে মাছের ঝাল, আর ওই হচ্ছে মাছের কানকো ভাজা তুলে দিলাম, আর এই হচ্ছে পটল ভাজা। আমার বর বলছে আজকে কিন্তু মাছের কালারটা, রান্নাটা দারুণ এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, কারণ 2 দিনকার ব্লগ যদি আবারও বাড়াই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আর বাড়াচ্ছি না। আজকে এইখানেই খাওয়া দিয়ে বিদায় নিচ্ছি।